পরের বাড়ির ভাত খাওয়া অত সহজ নয়। মায়ের মুখে শুনেছিলাম। কথাটা আমি ইগনোর করেছিলাম। কিন্তু এখন বুঝতে পারি কথাটা কতটা সত্য। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, তাদের অবর্তমানে স্বামীর বাড়ি, মেয়েদের কি আজও কখনো নিজের বাড়ি হয়? না। শিক্ষা প্রতিষ্ঠান নয়, কিন্তু শিক্ষার অভাব নেই। কোনো নিয়োগ প্রক্রিয়া নেই, কিন্তু শিক্ষকের অভাব নেই। বেতন নেই, কিন্তু কাজ অপরিসীম। পরিশ্রম আছে, কিন্তু ক্লান্তি নেই। এই হলো শ্বশুরবাড়ি। খাবার আছে, খাওয়ার সময় নেই। বাড়ির সবাই খেলো কিনা তার খবর আছে, কিন্তু নিজে খেলাম কিনা তার খবর নেওয়ার কেউ নেই। বাড়ির সবাই খেলে তারপরে বাড়ির বউ খেতে বসবে। স্বামী যতই রোজগার করুক না কেন, বউয়ের খাওয়া পড়া দেখে বাড়ির বাকিরা হিংসা করে। তারা মনে করে বউ আসার পর থেকে তার কাছে তাদের গুরুত্ব কমে গিয়েছে। কিন্তু এটা বোঝে না যে সেই বউই কিন্তু সারাদিন তাদের সেবা করে। যেমন স্বামীর উপর শ্বশুরবাড়ির সবার দায়িত্ব, শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওর সকলের দায়িত্ব বোঝা থাকে, তেমনি নিজের স্ত্রীরও দায়িত্ব তার। স্বামীর টাকা খরচ করার অধিকার নিজের স্ত্রীরও থাকে। এইভাবে স্যাক্রিফাইস করতে করতে নারীর জীবনের 25% চলে যায়, আর বাকি 50% যায় সন্তানদের কাছে। সন্তান বড় করা, তাদের শিক্ষা, তাদের বিয়ে দেওয়া, ব্যাস রইল বাকি 25%। এই 25% স্বামী স্ত্রী যখন বুড়ো বুড়ি হয় সেই সময়টা পায়, দুজন দুজনকে একান্তে পায় আর নিশ্চিন্তে সময় কাটাতে পারে। তখন না থাকে কোনো চাপ, না থাকে কাজের কোনো চাপ, না সংসারের চাপ, শুধু বাকি পড়ে থাকে স্বর্গে যাওয়ার সময়টা। তখন আর কোথাও যাওয়া হয় না, ঘুরতে যাওয়া হয় না, সেরকম খাওয়া হয় না, খাবার থাকলেও খাওয়া যায় না, ইচ্ছা থাকলেও পড়া হয় না, বেড়াতে যাওয়ার টাকা থাকলেও শরীর সায় দেয় না। এক পর্যায়ে সমস্ত রকম টেনশন থেকে নিশ্চিন্ত হয়ে বাড়ির এক কোণে পড়ে থেকে অপেক্ষা করে মানুষ। কখন ছেলে বৌমা খেতে ডাকবে, কখন নাতি নাতনির মুখ দেখব, আমার সন্তানের একটা ভরা সংসার দেখে আমি জীবনটা ত্যাগ করব, এই শুধু তাদের চিন্তা থাকে। জীবন কঠিন হলেও তাকে জয় করা মানুষের ধর্ম। এখন আমরা করছি, এক সময় আমাদের মা বাবা করেছিল, তাদের মা বাবা করেছিল, এবং ভবিষ্যতে আমাদের সন্তানরাও করবে এবং তাদের সন্তানরাও করবে। এইভাবে বংশ পরম্পরায় বংশানুগতিকভাবে এগিয়ে যাবে জীবন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই কথাগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। প্রথম 1K সাবস্ক্রাইবারের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আর এই আজকে আর আমাদের মেনুটা তো দেখতেই পেলে। আজ দুপুরে চিকেন আর ভাত দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে। একদম সিম্পলভাবে রান্না করেছি। চিকেনের একদম হালকা হালকা ঝোল করেছি, বাস। আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। কিছু মশলা অ্যাড করিনি, শুধু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, বাস। আর কালারিংয়ের জন্য হলুদ গুঁড়ো তো থাকবেই। এই দিয়েই আজকের আমাদের রান্না। আর সাথে আছে গরম গরম সাদা ভাত। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।